আপনারা জানেন বিগত দিনে এদেশের তরুণের জীবনের তাজা রক্ত দিয়ে ওই রাজপথ রঞ্জিত করে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। সম্মানিত উপস্থিতি, এক স্বাধীনতা এক জীবনদার দেখবে এদেশকে স্বাধীনতার করার পরে আমরা আর দ্বিতীয় কোনো জীবনদারদের হাতে এদেশকে আমরা দিতে পারি না। সম্মানিত উপস্থিতি, বিগত দিনে যারা জীবন করেছিল শরীর করার ভবিষ্যতে জীবন করে তাদের মতো আজকে ওইভাবে তাদের মতো এদেশ থেকে পালিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এদেশের মাল যান, এদেশের মানুষের মাল ইজ্জত সম্পদ আমাদের সকলের রক্ষা করার দায়িত্ব। আমরা সম্মিলিত ভাবে এদেশের সকলের মাল যান ইজ্জতকে আমরা রক্ষা করব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত করে বক্তব্য নিয়ে আসেন আবু রায়হান ভাই, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ এশিয়া শাখা। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما. প্রিয় ভাইরা আমার, এতদিন আমাদের আকাশটা অনেক ভারী ছিল, আজ মনে হয় কিছুটা হলেও পাতলা হয়ে গিয়েছে। এতদিন আমাদের এই অঞ্চল জুলুমে মাজলুম জালেমে পরিপূর্ণ ছিল, আজ মনে হয় কিছুটা হলেও মুক্ত হয়েছে। আজ আমি এই মুহূর্তে স্মরণ করতে চাই আমাদের এই সমস্ত প্রিয় ছাত্ররা যারা এই দেশের জন্য নতুন করে জীবন দিয়ে নতুন করে আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন। ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ভাই আমার বন্ধুরা, আপনারা জানেন এই দেশ জুলুম অত্যাচারের সর্বশীর্ষে চলে গিয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এই জালেম থেকে যে এত পর্যায়ে জুলুম করেছিল যে যেভাবে লেজ গুটিয়ে পালাইছে, পৃথিবীতে এমন কোন ইতিহাস নাই কোন কোরআন এরকম করে পালায়, ঠিক না? আর যদি দ্বিতীয়বার কেউ জুলুম করতে আসে তাদের পরিণত এই অবস্থা হয়। আমরা কারোকে জুলুম করতে দিব না, নিজেরা জুলুম করবো না, কারো জুলুম বরদাস্ত করবো না। যারা স্বাধীন করেছে তাদের আত্মার মাগফিরাত সবসময় দোয়া করব, এবং কোন জালেম যদি আমাদের কাছে আসে আমরা তাদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সমর্থ করব। সবাই সতর্ক থাকবো, মা বোনদের ইজ্জত আমরা রক্ষা করেই ছাড়ব। এই দেশকে নতুন এক সূর্য জগৎ আমরা নিয়ে যেতে চাই। যদি নতুন এক সূর্য উঠবে পৃথিবীর আনাচে কানাচে থেকে বাংলাদেশকে পাবে একটি নিরাপদ সমৃদ্ধ দেশ। বন্ধুরা, এই জন্য আমরা শুধু আপনাদের কাছে এসেছি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে শুধুমাত্র সতর্ক করার জন্য। জালেমের পরিণাম কোনোদিন ভালো হয় না, ভালো হয় না, ভবিষ্যতেও কোনোদিন ভালো হবে না। আজকে যারা এই পর্যায়ে আছে ভবিষ্যতে আরেক যারা পর্যায়ে ছিল, এই জন্য আত্মহারা হয়ে কোনো কাজ আমরা করবো না। যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে তো সাহায্য আমরা কিভাবে করব, বুঝতে পারছি, জালেমকে কিভাবে সাহায্য করব? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালেমকে জুলুম থেকে তার হাতকে ভেঙে দাও এবং জালেমকে জুলুম থেকে বিরত রাখো। এই জন্য ইসলামী আন্দোলন পক্ষ থেকে আপনাদেরকে সতর্কবাণী হিসাবে আমরা এসেছি, এবং সুখে দুঃখে আমাদের ইসলামী আন্দোলনকে আপনারা সবসময় পাবেন, এবং ইসলামী আন্দোলন আপনাদের জন্য একদম নিরাপদ এক ঠিকানা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আর কোন চাঁদা, কোন ট্যাক্স আমাদের থানার পক্ষ থেকে